শুভ সকাল বন্ধুরা। চামেলি ফুল দেখতে দূর থেকে মনে হচ্ছে যে একেবারে তারার মতো ফুটে আছে। সকাল থেকেই অনেক রোদ, কিন্তু চামেলি ফুলের সৌন্দর্য দেখে মনে হলো যে একটা ভিডিও করি। গতকালও করেছি, আজকে একটু অন্যভাবে করছি ভিডিওটা। একটা গাছে কত ফুল, অনেক ফুল ফুটে। প্রতিটি ডালেই ফুল ফুটে আছে। গুচ্ছ আকার কলি আসে, এটা প্রথম কলি। এরপরে কলিটা হবে এইরকম খয়েরি কালার, খয়েরি বেগুনির একটা মিক্সড কালার। এটা মাদার প্ল্যান্ট। এখন নিড়ানি দিতে, আগাছা পরিষ্কার করতে হবে এবং মরা ডালপালা ভেঙে দিতে হবে। কিছু মরা ডালপালা আমি ভেঙেছি। প্রত্যেকটি ডালের আগায় কলি আছে, ডালেই কলি। ফুল সাদা বিশিষ্ট শুভ্র ফুলেই অনেক সুবাস। এই ফুল ফুটে, কিন্তু এর সুবাস আছে, একদিন পরে ঝরে যায়। ফুল নিচে দেখা যাচ্ছে। তো এই যে গাছ, এটার শুধু ডাল ভেঙে দিলেই চারা হয়ে যায়। আমি অনেক চারা করেছি, এখানে আপাতত 5টা চারা দেখা যাচ্ছে। সবগুলো ছিলাম সেল করার উদ্দেশ্যে, সেল করা হয় না। একটা চারা আমি দেখাচ্ছি, এসেছে, খেয়াল করলে বুঝতে পারবেন। অনেক ফুল কলি প্রত্যেকটায়, অথচ চারা অনেক ছোট। আর এর বৈশিষ্ট্য হচ্ছে এই যে নিচের থেকে শিকড় বের হয়ে যাওয়ার চেষ্টা করা। ওরা চেষ্টা করে যেন আরও বেশি করে জায়গায় শিকড় থেকে রস সংগ্রহ করতে পারে। এই যে আরেকটা চারায় দেখেন কত শিকড়। এই যে চারাটা, এই যে ফুল ফুটেছে, কচি কলি এসেছে, প্রচুর কলি। আস্তে আস্তে ম্যাচিউর হবে এবং এগুলো আস্তে আস্তে ফুটবে। এইভাবেই গাছ ফুল হয় এবং ফুল ঝরে পড়ে যায়। আর এই বসন্ত ঋতুতে গাছের কচি পাতা হয়, কচি পাতাগুলো দেখতে অনেক সুন্দর। এই যে কচি পাতা, সুন্দর কচি পাতা, হালকা খয়েরির কচি পাতা। এই গাছটাতেও অনেক ডাল এসেছে এবং ডালের প্রত্যেকটি আগায় দেখতে পাচ্ছেন যে কলি এসেছে। বড় গাছেও ডাল এসেছে। এই যে কচি কচি পাতা হচ্ছে বড় গাছটিতে, মাদার গাছটিতে। এই বসন্ত ঋতুতে গাছের
নতুন পাতা গজায় এবং নতুন করে ফুল ফোটা শুরু হয়। বসন্তকালই হচ্ছে এটার ফুল ফোটার আসল মৌসুম। আর এই গাছটি সহজেই বেড়ে উঠে, বিশেষ পরিচর্যা দরকার হয় না। স্বাভাবিক পরিচর্যা, স্বাভাবিক জৈব সার সমৃদ্ধ মাটি এবং পানি লাগে। ডাল থেকে যে চারা হয়, শুধু ডাল ভেঙে লাগিয়ে দিয়েছি, এতেই চারা হয়, এটাই এর উৎকৃষ্ট প্রমাণ। আমার 5টি চারা আছে, এছাড়াও আরও ছোট ছোট চারা আছে বিভিন্ন জায়গায়। এভাবে চারা হয়। সহজে এটি রোপণ করতে পারেন এবং ডাল ভেঙে নতুন চারা তৈরি করতে পারেন। এই গাছ একটি সংগ্রহ করুন এবং এর সৌন্দর্য উপভোগ করুন, পাশাপাশি সুবাস নিন, পরিবেশ ভালো রাখুন, স্বাস্থ্য ও মন ভালো রাখুন। শুভেচ্ছা রইল।